পড়ুয়াদের সুপ্ত প্রতিভাগুলোকে জনসমক্ষে তুলে ধরার প্ল্যাটফর্ম হচ্ছে কিশোরী উৎকর্ষ মঞ্চ। প্রত্যেক শিশুই জন্মগতভাবে কিছু না কিছু গুণ নিয়ে আসে, আর তা বিকশিত করার দায়িত্ব পরিবারের এবং শিক্ষাঙ্গনের। রাজ্য সরকারও নানাভাবে পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধি করতে কাজ করছে। শুক্রবার উদয়পুর রাজশ্রী প্রেক্ষাগৃহে জেলা ভিত্তিক দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা করে এই মন্তব্য করেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রঞ্জিত দাস, পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা কিশোরী উৎকর্ষ মঞ্চের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এই উপলক্ষে উপস্থিত সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। কিশোরী উৎকর্ষ এই মঞ্চ আমরা বিগত বেশ কয়েক বছর যাবৎ প্রত্যেক বছরই সেটা সরকারের পক্ষ থেকে, এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এটা করে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সমস্ত ছাত্রীদেরকে যারা বিভিন্ন তাদের পারদর্শী না, তাদের মধ্যে যে গুণাগুণ আছে সেগুলোকে চিহ্নিত ডিস্ট্রিক্ট ওয়াইজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজে আমরা যাচ্ছি। স্বাভাবিকভাবেই একটা কর্তব্য লাগে যে দেশ তো স্বাধীন হয়েছে 1947 সালে। তো ওই সময় যদি এত ডিটেল বলবো না, আমি সংক্ষিপ্ত বলি। সেখানে ভালো করে সুন্দর মতো ব্যাখ্যা করেছেন পৃথিবীর বর্মা আমাদের বিধায়ক রঞ্জিত বাবু। তো একটা জিনিস পরিষ্কার, দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। একটা সময় আমাদের এই দেশ, বিশেষ করে ভারতবর্ষে মহিলাদের পর্দা থাকা এই ছিল তাদের প্রচলিত দিন। এবং তার থেকে বেরিয়ে আসার জন্য বা তাদেরকে শিক্ষায় দীক্ষায় তাদের সমাজের সঙ্গে সবকিছু এগিয়ে জন্য আমাদের বহু মনীষীরা, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক সময়টা বলেছেন, অনেক এটিতে অনেক দেখা আছে। কিন্তু আমরা বলি বা দেশের একটা জিনিস পরিষ্কার, যখন 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশের শাসনভার নিয়ে তিনি ওনার হাতে এসেছেন, তখন থেকে ওনার পরিকল্পনা সরাসরি অনেকের মধ্যে ছিল বিগত, কিন্তু কখনো এটা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে সে আন্তরিকতা বা সরাসরি কোন পদক্ষেপ নিয়ে কিভাবে নিয়েছে সেটা আমাদের এটা ইতিহাস।